আমি এখন আছি রাজবাড়ী গুদার বাজারের পাশে পদ্মা নদীর পারে। রাজবাড়ী ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ী ম্যাক্স রাজবাড়ী ম্যাক্স। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আছি রাজবাড়ী গুদার বাজারের পাশে পদ্মা নদীর পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডে কিন্তু পদ্মা নদী। তো এখানে এসে আমার শৈশব যে স্মৃতিগুলো, বিশেষ করে অতীতের সেই শৈশবকালে আমরা নদীর পাড়ে গোসল করতে গিয়ে বিশেষ করে এই যে কাশবন অর্থাৎ এই কাশবন কিন্তু দেখতে অনেকটা আখের আকৃতি। তো সেই কাশবনের আখের আকৃতি এটি কিন্তু আমরা অনেক মিষ্টি, এটা খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু। তো তো আমি এখন দেখতে পাচ্ছেন যে সেই কাশবন অর্থাৎ অনেকেই নটা বলে জানে বা নটা বলে, তো সেই নটা আমি এখন দর্শক দেখতে পাচ্ছেন যে সেই কাশবনে দেখেন আমি এই যে এটি ছুলতেছি। তো ছোলার পরে কিন্তু এটি দেখতে কিন্তু অনেকটা আখের মতো, একেবারে আখের মতো দেখতে। এটি খেতে কিন্তু মিষ্টি, এটির রস, বিশেষ করে রসটা খুব অনেক মিষ্টি। ওয়াও, বাহ! মানে আসলে বলে বোঝাইতে পারবো না যে কতটা মিষ্টি এই রসটা। অনেক রস, অনেক মিষ্টি, প্রচুর, অনেক অনেক হয়েছে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে এটি খেতে কিন্তু অনেক মিষ্টি লাগতেছে। আমি খাচ্ছি। এই যে দেখুন দর্শক, তো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এমন শৈশব আপনাদের মধ্যে কার কার আছে। যদি কারোর থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে এসে জানাবেন যে এই অভিজ্ঞতাটা কার কার আছে। অনেকেরই হয়তো আছে, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন বা নদী উপকূল অঞ্চলীয় লোকের একটু বেশি থাকে এই। আর একটা কথা দর্শক, এই কাশবন বা নটা যেটাকে বলা হয়, এটি কিন্তু আপনা আপনিতেই হয়। এটি কিন্তু এটির জন্য আলাদা কোনো চাষ করতে হয় না। বিশেষ করে নদী উপকূল অঞ্চলে এই কাশবনগুলো আপনা আপনি হয়ে থাকে। এটির জন্য কোনো যত্ন বা চাষাবাদ করতে হয় না, এটি আপনা আপনিতেই হয়। দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।